হ্যালো গাইস, শুভ সকাল, নমস্কার। আশা করি যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছো সবাইকে অসংখ্যবার ধন্যবাদ। সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি যে রেসিপিটি তোমাদের মাঝে শেয়ার করব সেটি হচ্ছে কই মাছের সর্ষে কই তেল। প্রথমে একটি ফ্রাই প্যানে সাদা তেল নিয়ে আমি কই মাছটি লবণ, হলুদ ও সর্ষের তেল দিয়ে মেখে রেখেছিলাম। তারপর একটা একটা করে কই মাছ আমি তেলের ভিতর দিয়ে দিলাম। আস্তে করে জাল দিতে হবে যাতে কই মাছটা পুড়ে না যায়, এবং আমি একটা একটা করে কই মাছ উল্টে নিচ্ছি। কই মাছটি মিডিয়াম আঁচে ভাজতে হবে এবং মিডিয়ামভাবেই ভাজতে হবে। বেশি ভাজাও হওয়া যাবে না, আবার কম ভাজাও যাবে না। কই মাছগুলো আমি এখন উঠিয়ে নিব। এই তেলটা চেঞ্জ করে আমি আজকে সর্ষের তেলে রান্না করব। দিয়ে দিচ্ছি সরিষার তেল। তেল একটু গরম হওয়া মাত্রই তেলের ভিতর আমি দিয়ে দিব বেশ কয়েকটা তেজপাতা। তেজপাতার কালার চেঞ্জ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে দিয়ে দিব গোটা জিরা। এই জিরার কালার চেঞ্জ আসা পর্যন্ত আমাকে অপেক্ষা করে এর ভিতর দিয়ে দিতে হবে পেঁয়াজ। এখানে রসুন দিব না, খালি পেঁয়াজে রান্না হবে। পেঁয়াজটা যখন আলতোভাবে লালচে কালার চলে এসেছে তখন আমি ব্লেন্ডার ধুয়ে জল দিয়ে দিলাম। এই পেঁয়াজকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। জলটা শুকানো পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া, দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, দিয়ে দিয়েছি ধনিয়া গুঁড়া, আমি লবণটা অফ ক্যামেরায় দিয়ে ফেলেছিলাম, এই জন্য তোমরা দেখতে পাওনি, তবে আমি লবণ দিয়েছি। এবার ঢাকনা দিয়ে ভালো করে মশলাটা কষাতে হবে। মশলার উপরে তেল ভেসে উঠেছে, তার মধ্যে দিয়ে দিব সাদা সরিষা, কাঁচামরিচ, গোটা জিরা, সরিষার তেল আর লবণ একসাথে পেস্ট করেছিলাম, সেই পেস্ট দিয়ে দিলাম। দিয়ে দিয়েছি কিছু পরিমাণ জল যাতে মশলা পুড়ে না যায়। এই মশলাকে ভালো মতন নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। এই মশলাও উপরে তেল উঠে আসবে। এবার আমি ঢেকে দিলাম। ঢেকে ঢেকে কষাইতে হবে। মশলা এমনভাবে কষাইতে হবে যাতে মশলার থেকে তেল উপরে উঠে আসে। যখনই তেল উপরে উঠে আসবে তখন বোঝা যাবে যে মশলা কষানো হয়ে গিয়েছে। এবার আমি দিয়ে দিলাম জল। ঝোলটা ভালো করে নাড়াচাড়া করে
দিতে হবে। এবার অন্য একটা চুলায় একটা ফ্রাই প্যান নিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিব, কারণ আজকে আমি কই মাছ ভর্তা করব। কই মাছ ভাজি করে যদি ভর্তা করা হয় তাহলে খুব টেস্টি হয়। একবার এই কই মাছ ভর্তা করে খেয়ে দেখবেন, খুব সুস্বাদু। ছোট থেকে বড় সবাই চেটেপুটে খাবে। কই মাছকে লবণ, হলুদ ও সর্ষের তেল দিয়ে মেখে রেখেছিলাম। তারপরে আমি তেলের ভিতর দিয়ে দিলাম। ঝোলে এবার কই মাছগুলো দিয়ে দিলাম। একটা একটা করে কই মাছ আমি সমানভাবে ঝোলের ভিতর সেট করে দিলাম। ভর্তার কই মাছ আমি উল্টিয়ে দিচ্ছি। ভালো করে ভাজি করে নিব। এই কই মাছ ভাজি করে ভর্তা করলে অনেক সুস্বাদু হয়। পুরাতন বন্ধুরা, তোমরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো কিনা, দেখে যদি কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। প্রথমে ভিডিও দেখা শুরুতেই লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবা। কই মাছটা আর একবার উল্টে দিব। আর নতুন বন্ধু যারা আছো, তোমরা এই ভিডিওটি দেখলে যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। এবার আমি ঝোলের ভিতরে পেঁয়াজ রিংয়ের মতন কেটে দিয়ে দিচ্ছি। আমার কই মাছ ভাজি মোটামুটি হয়ে গিয়েছে। ঝোলটা আমি এখন ঢেকে দিব। বন্ধুরা, তোমরা সবাই সবার সহযোগিতা করবা। তোমরা যদি আমাদের সাপোর্ট করো তাহলে আমরা ভিডিও বানানোর আগ্রহী হই। একটা লাইকে একটা ভিডিও বানানোর মোটিভেট পাই। কই মাছটা নরম হয়ে গিয়েছে, তাই আমি আলতোভাবে উল্টিয়ে দিচ্ছি এবং হয়েও এসেছে। মশলার উপরে তেল উঠে এসেছে। আমি কই মাছটা নামিয়ে নিয়েছি। আমার ভর্তাটা করা হয়ে গিয়েছে। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে ভর্তা। এই ভর্তা দিয়ে এক প্লেট ভাত অনায়াসেই খেয়ে ওঠা যাবে। আমি এখানে ভিডিওটি রাখছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওয়। ভালো থাকো, সুস্থ থাকো, নিজের প্রতি খেয়াল রেখো।